আমি জামাত এনসিপির প্রক্রিয়ায় করব না, আমি আমার প্রক্রিয়ায় করব। Fantastic. আমার প্রক্রিয়া করার জন্য আগে জামাত এনসিপির প্রক্রিয়া আমি রহিত করব, থামাবো। করি খালেদ ভাই, জি। আপনি যে জায়গা থেকে প্রশ্নই করতেছেন এই জায়গা থেকে প্রশ্নই বিএনপি নিবে না, কারণ এটা একটা মিসফিট কোশ্চেন। না রেজাল্ট করিম রনি, ভবিষ্যতে করবে বইলা এখন না করাটা কি যৌক্তিক? যে কাজ আমি ভবিষ্যতে করব না করা না তো, মানে না করা না তো। প্রক্রিয়া নিয়ে আমি একটু আমার প্রক্রিয়া, আমি একটু প্রশ্নটা করি। আমি জামাত এনসিপির প্রক্রিয়ায় করব না, আমি আমার প্রক্রিয়া করব। Fantastic. আমার প্রক্রিয়া করার জন্য আগে জামাত এনসিপির প্রক্রিয়া আমি রহিত করব, থামাবো। জামাত এতে করে যদি জামাত এনসিপির প্রক্রিয়াটার মধ্যে সমস্যাটা কি সেটা আমি বুঝতে যেতেছি। কেন আমি সেটা বলতেছি, আমি হ্যাঁ। স্পেসিফিক বিচার বিভাগটা নিয়ে প্রশ্ন করতেছি, প্রত্যেকটা জিনিস নিয়ে আমি প্রশ্ন আপনারা আলাদা আলাদা করে করব। সমস্যাটাকে আমি কেন বুঝতে যেতেছি, এই জিনিসটা কিন্তু আজকের না, আমি আবার বলি, মাজদার হোসেনের বিচার বিভাগ আলাদা করার রায় দেওয়া হয়েছিল 1998 সালে। আওয়ামী লীগ সরকার এটা 3 বছর এই সেই করে এটা করে নাই। পুরা সুপ্রিম কোর্টের রায় কিন্তু 12 দফা নির্দেশনা, জাস্টিস মোস্তফা কামাল তার ব্রাদাররা বসে এই রায় দিছে কিন্তু 98 12 ডিসেম্বর আর সামথিং লাইক দ্যাট, আমি ভুলে গেছি। এই 98 সময় আওয়ামী লীগ আরো 3 বছর কম ছিল, এটা করে নাই। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এসে এটা করতে চাইছিল। ওইটার মধ্যে ছিল বিচার বিভাগের জন্য আলাদা মানে সচিবালয় হবে, কারণ সচিবালয় না হইলে এই কাজগুলি করা সম্ভব না। আসাদুজ্জামান ভাইয়ের কাছেই রয়ে যাবে, মানে সকল বিচারকের পদোন্নতি, আয় টায় সবকিছু রয়ে যাবে। তো এইটা বিএনপির এই আলোচনাটা সমস্যাটা কোথায়, যেটা ভবিষ্যতে গিয়ে করতে হবে, ওইটা যদি একটু বলতেন রনি। দেখেন, বিগত যে সরকারটা গেল সেই সরকারের মধ্যে অনেকগুলো সরকার ছিল। সেই সরকারে ভিতরে ডিপ স্টেটের আলাপ সরকারে যারা দায়িত্বে ছিল তারা নিজেরাই তুলেছে। ফলে সেই এখন আজকে দেখবেন যেই বুদ্ধিজীবীরা, যেই এনজিও লর্ডসরা সবসময় আওয়ামী পন্থী হিসাবে দায়িত্ব পালন করেছে, কণ্ঠ রেজ করেছে, আজকে প্রত্যেকেই জামাত এনসিপির টোনে কথা বলছে, সংস্কার, আইনের শাসন, হ্যাঁ, এবং এই অধ্যাদেশগুলো না মানলে কি এদের হেদায়েত হইছে, অসুবিধা কি এদের হেদায়েত হইছে? হেদায়েত কতখানি হয়েছে বলতেছি, হেদায়েত কত সুন্দর হয়েছে বুঝবেন। হ্যাঁ, এগুলো না মানলে কি হবে, না মানলে বিএনপি একটা আওয়ামী লীগ হয়ে যাবে। এইবার বিএনপি আওয়ামী লীগ হয়ে যাবে, কিন্তু বিএনপি আশা করলো কি সংসদে, হ্যাঁ, বিগত সরকারের আমলের যে রায়টা, সেই আওয়ামী লীগের আপনার রাজনীতি করা নিষিদ্ধের রায়টা, সেটা বহাল রাখলে। এখন জামাতের সমস্যা হলো কি, জামাত বলতেছে, এখন জামাত গণতান্ত্রিক দল, সে বলতেছে সব দলের সে রাজনৈতিক অধিকার চায়, এবং এই নিষিদ্ধের ব্যাপারে জামাতের বিভিন্ন এমপি পদপ্রার্থী অলরেডি বক্তব্য দিচ্ছে। তো ফলে এই 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 রাজনীতিটা যদি আপনি বুঝতে পারেন বা মনোযোগ দিয়ে খেয়াল করেন, তাহলে দেখবেন যে এই স্ট্যান্ডের মধ্যে রাষ্ট্রের ভিতরে রাষ্ট্র এবং ষড়যন্ত্রের যে প্রক্রিয়া, এই পুরা প্রক্রিয়ার বাইরে বিএনপির কাছে মূল গুরুত্বপূর্ণ হলো জনগণের কাছে সে যেটা কমিট করছে সেইটা। এখানে এনসিপি এগুলোর চেয়ে এই যে ইস্তেহারে সুশাসন, জাতি গঠন, আইনের শাসন, হ্যাঁ, আইনের ইস্তেহারের চ্যাপ্টার আমি একদম ধৈরা ধৈরা বলতেছি আপনাকে, প্রথম অধ্যায় রাষ্ট্র ব্যবস্থার সংস্কার, সেখানে রনি ইস্তেহারটা আমি মোটামুটি পড়ছি। আপনি যে জায়গা থেকে, আমি শেষ করি খালেদ ভাই, আপনি যে জায়গা থেকে প্রশ্নই করতেছেন এই জায়গা থেকে প্রশ্নই বিএনপি নিবে না, কারণ এটা একটা মিসফিট কোশ্চেন, এটা একটা আনরিজনেবল কোশ্চেন, যা রিজনিং হচ্ছে না। কারণ হইলো আপনি ধরেই নিচ্ছেন এনসিপি, জামাত এবং এনজিও সরকার যেই প্রস্তাবনার আলোকে বিচার বিভাগের স্বাধীনতা বা যে অধ্যাদেশগুলোর মধ্য দিয়ে রাষ্ট্রের কল্যাণ নিশ্চিত করবে বলে মনে করছিল, বিএনপির তাই মনে করতে হবে, না হলে বিএনপি আমি এটা মনে করতেছি না রনি। আমি আপনার কাছে যখন ফিরে আসবো তখন এই যে আমি বলি, একটু ডক্টর মুজাহিদ আমরা একটু শুনবো, আপনি বললেন, আমি খালি প্রশ্নটা করে রাখি। আপনি মনেই করতেছি না ডক্টর ইউনূস, জনাব আলী রিয়াজ, তারপরে ওই যে কি ঐক্যমত সংস্কার কমিশন মিলা যা করছে সেগুলি কাজ বিএনপির করতে হবে, কিন্তু আমরা দেখতে পাইলাম বিএনপি এর মধ্যে থেকে কিছু কিছু কাজ করে। এখন কোনগুলি করে আর কোনগুলি করে না, সেইটা কোন জায়গা থেকে পিক এন্ড চুজ করে, ওইটা আমার একটু বুঝাই দেন। আর আমার আপনি পরে মানে আগে প্রশ্ন করে রাখলাম, আর আপনি আমাকে এখন যেগুলি বললেন বা দর্শকদের উদ্দেশ্যে যেগুলি বললেন, এগুলি আপনি মনে মনে আবার একটু শুনে দেখেন যেগুলি কোনো সেন্স মেক করে কিনা, কেমনে করে সেটা আপনি আমার একটু বুঝাই দেন।